ইউটিউব তৈরি করেছিলেন একজন বাংলাদেশি। আগে হ্যাঁ, এক বঙ্গ সন্তান এবং তার দুই বন্ধু মিলে কিছুটা শখের বশেই একদিন বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর সব থেকে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। ঠিকই শুনেছেন, এই যে আমরা সারাদিন সবাই ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, তার সহ প্রতিষ্ঠাতা একজন বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক, নাম জাভেদ করিম। ঘটনাক্রমে ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন জাভেদই। ভিডিওর নাম মি অ্যাট দ্য জু। 17 বছর আগে আপলোড করা মাত্র 19 সেকেন্ডের এই ভিডিওটির বর্তমান ভিউজ 252 মিলিয়ন। যদিও বর্তমানে সেই তিন বন্ধুর সঙ্গে ইউটিউবের দূর দূরান্ত কোনো যোগাযোগ নেই। বহুদিন হলো তারা আড়ালে চলে গিয়েছেন। এখন ইউটিউবকে সবাই গুগলের সম্পত্তি হিসেবেই মনে রাখেন, কারণ 2006 সালে 8,000 কোটি টাকার বিনিময়ে ইউটিউবকে কিনে নেয় গুগল। আর বর্তমানে সেই ইউটিউবের বাজার মূল্য 8,000 কোটি টাকার 28 গুণ। এই কিছুদিন আগে যখন ইউটিউব ডিসলাইক অপশন সরিয়ে নেয়, তার কড়া সমালোচনা করেছিলেন জাভেদ। কিন্তু ইউটিউব তো এখন আর তাদের নয়, তাই তেমন একটা খবর হয়নি সেই নিয়ে। আসুন আজকের ভিডিওতে জেনে নিই ইউটিউব তৈরির আসল গল্পটা, আর জেনে নিই ইউটিউবের প্রতিষ্ঠাতারা বর্তমানে কি করছেন। জাভেদ করিম, চ্যাড হার্লি এবং স্টিভ চ্যান ছিলেন বন্ধু। একদিন হার্লি আর চ্যান ডিনারে গিয়েছিলেন। হার্লি জাভেদকে ফোন করে এই ডিনার পার্টির ব্যাপারে বললে জাভেদ করিম বিশ্বাস করেননি। এই ডিনার পার্টির ভিডিও হার্লির কাছে ছিল, কিন্তু ভিডিও থাকলেও জাভেদকে পাঠানোর কোনো উপায় ছিল না তাদের কাছে। সেই থেকেই ইউটিউব তৈরির কথা মাথায় আসে তিন বন্ধুর, যেখানে ভিডিও আপলোড করলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সেই ভিডিও দেখা যাবে। এই ভাবনা নিয়েই তিন বন্ধু মিলে বানিয়ে ফেলেন ইউটিউব, যা পরবর্তীকালে টেক দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে দেয়। বর্তমানে এই ইউটিউবের কল্যাণেই আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি। বিরিয়ানির রেসিপি থেকে সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, সবই পাওয়া যায় এই ইউটিউবে। প্রথমে নিজেদের মধ্যে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবহার করতেন চ্যাড, স্টিভ এবং জাভেদ। পরে সাধারণ মানুষের জন্য ইউটিউবকে বাজারে নিয়ে আসেন তারা। সাধারণ মানুষ এই ধরনের জিনিস আগে কখনো দেখেনি। ইন্ডিয়া কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ভিডিও পৌঁছে যাচ্ছে সুদূর আমেরিকা, ইউরোপের মানুষের কাছে। তার উপর বাড়তি কোনো খরচা নেই। ফলে সাধারণ মানুষের দারুণ পছন্দ হয় এই প্ল্যাটফর্ম। স্কুলে মেয়ে নেচে প্রাইজ পেয়েছে, সেই নাচের ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। আর এখন তো কুকুর বেড়ালের খুনসুটি থেকে খালি গলায় গানের ভিডিও, সবকিছু মিলেমিশে উপচে গেছে ইউটিউব। মুক্তি পাওয়ার পর খুব কম সময়ের মধ্যেই ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে এই ইউটিউব। এই জনপ্রিয়তা পৃথিবীর সব থেকে বড় কোম্পানি গুগলের চোখ এড়িয়ে যায়নি। ইউটিউব কেনার জন্য তিন তরুণকে 8,000 কোটি টাকা অফার করে গুগল। এত টাকা অফার দেখে মাথা ঘুরে যায় তিন বন্ধুর। ফলে ইউটিউবকে তারা বিক্রি করে দেন গুগলের কাছে। সেই 8,000 কোটি টাকার বিনিময়ে এখন প্রতি মাসে ইউটিউব থেকে কয়েক লক্ষ কোটি টাকা আয় করছে গুগল। আপনি যদি 17,000 বছর ধরে টানে ইউটিউব ভিডিও দেখতে থাকেন, তবুও ইউটিউবের সমস্ত ভিডিও দেখে শেষ করতে পারবেন না, কারণ প্রতিদিন প্রায় 37 লক্ষ ভিডিও আপলোড হয় ইউটিউবে। পৃথিবীর তাবড় তাবড় কোম্পানি থেকে শুরু করে সমস্ত বড় বড় সেলিব্রিটি সবাই নিজেদের মার্কেটিং করেন এই ইউটিউবে। আর ইউটিউবের আসল প্রতিষ্ঠাতারা, তারা এখন কোথায়? চ্যাড হার্লি এবং স্টিভ চ্যান মিলে একসময় ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। জাভেদ করিম বর্তমানে বিভিন্ন স্টার্ট আপে ইনভেস্ট করে বেড়ান। এই হলো ইউটিউবের প্রতিষ্ঠাতাদের আসল কাহিনী। আজ এমন কোনো বিষয় নেই জানিয়ে ইউটিউবে কোনো ভিডিও পাওয়া যায় না। আপনার জীবন সহজ করে দেওয়ার জন্য ইউটিউবের প্রতিষ্ঠাতাদের কুর্নিশ। ভালো থাকবেন আপনারা।